জন্ম নিবন্ধন সনদ পেতে কারো কারো সমস্যা হচ্ছে, জন্ম নিবন্ধনে ভুল থাকার কারণে কারেকশন করতে কারো কারো ভুল হচ্ছে, কারো কারো সমস্যা হচ্ছে। আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাবো, আমাকে আশ্বস্ত করা হয়েছে এই কাজটি সহজীকরণ করা হচ্ছে। একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার উপরে দায়িত্ব গ্রহণ করেছে। একদিকে একটি ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থা, অপর পাশে সন্তানদের রক্ত। এই দুটির উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তবে এই নির্বাচন কমিশনের সামনে তথা আমাদের সবার সামনে কিছু অপরচুনিটিও এসেছে। যেমন আগামীতে যারা নির্বাচন করতে চান বা বর্তমানে যারা নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন যাবৎ একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন। সুতরাং আমরা এখন তাদের কাছে দাবি করতে চাই যে আমরা এখানে এরকম একটি অবাধ নির্বাচন উপহার দিতে চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দ্বিতীয়ত, একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও বিতর্কিত হয়, ভুলুণ্ঠিত হয়। আমি মনে করি আমরা এখানে যারা উপস্থিত আছি এবং যারা নাই, যারা নির্বাচন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট, নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, আমাদের সবার সামনে একটি সুযোগ এসেছে আমাদের স্ব ভাবমূর্তি পুনরুদ্ধার করার। আর তৃতীয়ত যে অ্যাডভান্টেজটা আমাদের সামনে আছে, যেটাকে আমি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হিসেবে মনে করি, দীর্ঘ খরার পরে বৃষ্টি নামলে যেভাবে ফিনকি দিয়ে গাছ ওঠে, আমার কাছে মনে হয় দীর্ঘ অতৃপ্তির পরে, ভোটাধিকার অনুপস্থিতির পরে সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। এটা আমার 12তম জেলা। আমি সবখানে যেটা অনুভব করেছি যে সবাই ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন। আমাদেরকে এই উৎসাহটাকে ধারণ করতে হবে। আমরা যদি এটা করতে পারি, অপরাপর যে কোনো সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করি। আজকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের শেষ দিন। আমি আজকের দিনকে ধারণ করেই আমি কিছু বক্তব্য বলবো এবং বক্তব্য রাখবো এবং কিছু মতামত দিব, যেটা আমি আশা করি আপনাদের কাজে সহযোগিতা করবে। যেমনটা বলছিলাম, আমি ইতিপূর্বে বেশ কিছু জেলায় গিয়েছি। আমি নিজেকে অবহিতকরণের জন্য মূলত এবং বোঝার জন্য যে মাঠ পর্যায়ের সমস্যাগুলো কি। একটি ভালো এবং সুষ্ঠু ভোটের জন্য পূর্ব শর্তই হচ্ছে একটি সুষ্ঠু নির্ভুল ভোটার তালিকা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নেই যে এবারের ভোটার তালিকাটি আমরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করব। এখানে বলে রাখা প্রয়োজন যে বাড়ি বাড়ি যাওয়াটা কোনো বাধ্যবাধকতা নয় এবং ভবিষ্যতে আর আমরা কখনো বাড়ি বাড়ি যাব কিনা আমরা জানি না। তার কারণ এই সেবাটি বছরে 365 দিন, 12 মাস, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা উন্মুক্ত। অর্থাৎ আজকে 3 তারিখ, আজকে তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ, কিন্তু আগামীকাল থেকে এমনকি আজকে এই যে কোনো সময় যারা এই বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারেন নাই, এখনো নিবন্ধন করতে পারেন নাই, তারা যে কোনো সময় অনলাইনে নিবন্ধন করতে পারেন এবং দেয়া সময় অনুযায়ী এসে ছবি তুলে বায়োমেট্রিক্স দিলে পারে তিনি আবার নিবন্ধিত হয়ে যাবেন। আমরা বোধ করি, ধারণা করি যে আমাদের এই শত চেষ্টার পরেও হয়তো কিছু মানুষ বাইরে থেকে যাবে, কর্মক্ষেত্রে থাকার জন্য, বাইরে থাকার জন্য, অপরাপর যে কোনো কারণে। তো তাদের জন্য আমার মেসেজ হচ্ছে, আপনাদের মাধ্যমে যারা এখানে যাচাইকারী যারা আছেন, আপনাদের তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে আপনারা দয়া করে এই মেসেজটা দিবেন সবার কাছে যে আমাদের এই পর্বের এই কাজ শেষ, কিন্তু আমাদের নিবন্ধন কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া সারা বছর। সুতরাং এর পরেও যদি কেউ বাদ পড়ে থাকেন, দয়া করে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। মানুষের মাঝে যেন এই ধারণা তৈরি না হয় যে আবার বাড়ি বাড়ি গেলে আমি নিবন্ধন করতে পারবো না। সাধারণ মানুষের মাঝে, এটা প্রান্তিক মানুষের মাঝে এই ধারণা তৈরি হওয়ার সুযোগ আছে, এটা যেন না হয়।
আমি বিভিন্ন জেলায় ঘুরে আমার কাছে যে সমস্যাগুলো সামনে এসছে আমি সেগুলো একটু পুনরাবৃত্তি করি, তাহলে হয়তো বা আপনাদের কিছু কিছু বিষয় আমি সলভ করে ফেলতে পারবো আশা করি। যেমন প্রথম সমস্যাটা আমি পেয়েছি জন্ম নিবন্ধন সংক্রান্ত। যেহেতু জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি একটি পূর্ব শর্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য, জন্ম নিবন্ধন সনদ পেতে কারো কারো সমস্যা হচ্ছে, জন্ম নিবন্ধনে ভুল থাকার কারণে কারেকশন করতে কারো কারো ভুল হচ্ছে, কারো কারো সমস্যা হচ্ছে। আমরা সংশ্লিষ্ট অফিসের সাথে, এখানে ডিডিএলজি নাই বোধহয়, আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাবো, আমাকে আশ্বস্ত করা হয়েছে এই কাজটি সহজীকরণ করা হচ্ছে এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেট পেতে যদি কারো আরো 2-4-10 দিন সময় লাগতে দিন, তার ফর্ম সম্পূর্ণ করে রাখুন, সে যখন নিয়ে আসবে তখন এটা শেষ করে দিবেন। বা অপরাপর কোনো কাগজ সে এখনো দিতে পারে নাই, 3 তারিখ মানে 3 তারিখ নয়, 3 তারিখ আপনারা বাড়ি বাড়ি গিয়েছেন, কিন্তু তার ফর্মটা অ্যাক্টিভ রাখুন, তার তথ্যটা আনতে দিন, তারপরে আপনারা এটা সম্পন্ন করুন। জন্ম নিবন্ধন পেতে আরেকটি সমস্যা আমি দেখলাম, কোথাও কোথাও হোল্ডিং ট্যাক্স না দেওয়ার জন্য নাগরিক সেবাগুলো উইথহোল্ড করে রাখা আছে, যার মধ্যে জন্ম নিবন্ধনও অন্তর্ভুক্ত। আমরা অনুরোধ করেছি অন্ততপক্ষে জন্ম নিবন্ধন কার্যক্রমটি হোল্ডিং ট্যাক্সের যে আছে, রেস্ট্রিকশন আছে, সেটা থেকে বের করে দিতে, যাতে মানুষের জন্য এটি সহজ হয়। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং সম্ভবত ইতোমধ্যে মাঠ পর্যায়ে ইনস্ট্রাকশন এসছে যাতে করে এটা সহজীকরণ করা হয়। কারেকশনের ব্যাপারটিও তাই, যারা আগে হাতে লিখে করেছিল এখন যারা অনলাইনে করতে পারে না, করতে চাচ্ছে, একইভাবে তাদের এই কাজটিও যাতে সহজ হয় আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এটাও সহজ হচ্ছে ইতোমধ্যে গত কয়েকদিন ধরে। আমি ইনফ্যাক্ট রংপুরে থাকতে এগুলো সমন্বয় করেছিলাম মাঠ পর্যায়ে থেকে। তো আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না, জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যাগুলো। দ্বিতীয় বিষয় যেটা এসছে আমাদের সামনে, ইনফ্যাক্ট অন্যতম যে কারণে আমরা মাঠ পর্যায়ে গিয়েছি সেটি হচ্ছে ভোটার তালিকা সম্বন্ধে যেসব কথা বাজারে প্রচলিত আছে সেইগুলি থেকে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। যেমন ভুয়া ভোটার তালিকা, এবং ভুয়া ভোটার তালিকা বলতে সর্বপ্রথম যে জিনিসটিকে নির্দেশ করা হয় সেটা হচ্ছে মৃত ব্যক্তিদেরকে ভোটার তালিকা থেকে কর্তন না করা। এবং আমরা ধারণা করেছিলাম এই সংখ্যাটা একটি উল্লেখযোগ্য সংখ্যা হবে, এবং আমি আজকে পর্যন্ত যে উপাত্ত দেখতে পাচ্ছি তাতে 1% তো অনেক আগেই অতিক্রম করে গেছে। আমার তো মনে হচ্ছে এটা 1.5-2%-এও চলে যেতে পারে। যদি 1.5-2%-এও চলে যায় তাহলে আমরা ধরতে পারি 18 থেকে 24 লক্ষ মৃত ভোটার এই তালিকার মধ্যে ছিল, তাহলে যেটাকে ভুয়া ভোটার তালিকা বলার সুযোগ ছিলই।